হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটি মালপোয়া রেসিপি শেয়ার করব। একটু অন্য ধরনের বানিয়েছি, কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। খুবই অসাধারণ একটি মালপোয়া রেসিপি। ফ্রেন্ডস, তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, দেখো খুবই লোভনীয় হয়েছে এই মালপোয়ার রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে একটি দুর্দান্ত স্বাদের একটি মালপোয়া রেসিপি। প্রথমে আমি 1 কাপ রাইস পাউডার নিয়েছি, আর 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, আর সামান্য নুন দিয়েছি, আর এবার আমি সফট দিয়েছি, আর 1 কাপের মতো আমি নারকেল কুচি করে কেটে দিয়েছি। এবার আমি আমার কাছে পেকে যাওয়া কলা ছিল, আমি কলা দিয়েছি। কলাগুলো একটু বেশি পেকে গিয়েছিল। এবার আমি গুড় লিকুইড করে রেখেছিলাম 2 কাপের মতো, আমি দিয়ে এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে, খুবই অসাধারণ হয়েছিল। আমি আরও অল্প লিকুইড গুড় দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। এবার আমি সামান্য একটু জল দিয়েছি, দিয়ে আর একটু হালকা করে নিচ্ছি, ব্যাটারটা একটু হালকা করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখো এরকম হবে ব্যাটারে। এবার আমি গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল স্পুন, দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়েছি 2 কাপের মতো, দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে মালপোয়াগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আঁচে আমি ভেজে তুলে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। ফ্রেন্ডস, তোমরা সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো কি লোভনীয় হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। এভাবে করে আমি আরেকটি মালপোয়া ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি।
ফ্রেন্ডস, তাহলে আজ এখানে শেষ করছি। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। গরম গরম চা আর মালপোয়া একটি হলে হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।